ইয়েমেনের হুথি বিদ্রোহীদের গুরুত্ব এখন আর দেশটির মধ্যে সীমাবদ্ধ নেই। আঞ্চলিক পরিসর ছাড়িয়ে হুথিরা যে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে তা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে উঠে আসছে। সম্প্রতি এক শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছে, ইয়েমেনি বাহিনী ইসরায়েলি সরকার ও তার পশ্চিমা মিত্রদের জন্য দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। হুথিদের তাক করে রাখা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ সম্পর্কে বিস্ময় প্রকাশ করে সে বলেছে, গত 6 মাস ধরে ইয়েমেনি বাহিনী যে অপারেশন চালাচ্ছে তার গুণমান এবং পরিসর দেখে আমি হতবাক। ওই মার্কিন কর্মকর্তা বলেছে, আমি একজন প্রকৌশলী এবং একজন পদার্থবিদ। আমি আমার পুরো ক্যারিয়ারেই এসব বিধ্বংসী অস্ত্রের কাছাকাছি থেকেছি। হুথি বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্রের যে মজুদ রয়েছে তাতে আমি বিস্মিত। এর মধ্যে উন্নত মানের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে তারা অসম্ভব কিছু করতে পারে। গত বছরের অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজায় নির্মম আগ্রাসন এবং লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের ভেতরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে শত শত হামলা চালিয়েছে হুথি বাহিনী। সেই সাথে অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য লোহিত সাগর অঞ্চলে ইসরায়েলি জাহাজের পাশাপাশি ইহুদি রাষ্ট্রটির পশ্চিমা মিত্রদের জাহাজগুলোকে টার্গেট করেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশনগুলোতে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল সহ আত্মঘাতী ড্রোনগুলো যেভাবে মোতায়েন করে রাখা হয়েছে তাতে ইয়েমেনের আশেপাশের জলপথ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি এই অঞ্চলে ইয়েমেনি বাহিনীর টার্গেট করা কিছু জাহাজ সমুদ্রতলে হারিয়ে গেছে। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা উপকূলে আমেরিকান সামরিক জাহাজগুলোকেও টার্গেট করছে। সম্প্রতি এই সশস্ত্র গোষ্ঠীটি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে 2টি উল্লেখযোগ্য অ্যাডভান্সড লেভেলের সামরিক অপারেশন পরিচালনা করেছে। প্রথম অপারেশনটি ছিল আরব সাগরে। সেখানে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে ক্রুজ মিসাইল এবং ড্রোন ছোড়া হয়। একই সাথে লোহিত সাগরে 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে টার্গেট করে আরেকটি ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ছুড়েছিল হুথি বিদ্রোহীরা। অ্যাক্সিওসের মতে, দ্বিতীয় অপারেশনটিতে অন্তত 8টি ড্রোন, 5টি জাহাজ বিরোধী ব্যালিস্টিক মিসাইল এবং 2টি ডেস্ট্রয়ারের দিকে 4টি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছোড়া হয়েছিল। গত বছরের 19 নভেম্বর এই হুথিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয় মূলত লোহিত সাগরে ব্রিটিশ মালিকানাধীন ও জাপান থেকে পরিচালিত গ্যালাক্সি লিডার জব্দ এবং এর 25 ক্রুকে জিম্মি করার মধ্য দিয়ে। এই ঘটনার পরপরই পশ্চিমের বিশ্লেষকদের আলোচনায় উঠে আসে হুথি প্রসঙ্গ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে যারা হুথিদের গুরুত্বহীন মনে করত তারাও এই গোষ্ঠীকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এর পরপরই আঞ্চলিক শক্তি থেকে দিন দিন পশ্চিমাদের জন্য হুমকি হয়ে উঠেছে হুথি বিদ্রোহীরা।